আজকে বানিয়েছি এঁচোড়ের কাবাব। স্বাদে আর পুষ্টিগুণে মাটন কাবাবকে হার মানাবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। মাটন কাবাবের স্বাদের ভক্ত এবার চেখে দেখুন এঁচোড়ের তৈরি কাবাব শুধু স্বাদে নয়, পুষ্টিগুণেও মাংসের তৈরি কাবাবকে হার মানাবে। যারা নিরামিষ খান বা যারা নতুন কিছু ট্রাই করতে চান বা যারা এঁচোড় একেবারেই খান না, তাদের জন্য একেবারে পারফেক্ট রেসিপি। সুস্বাদু আর স্বাস্থ্যকর এই এঁচোড়ের কাবাব একবার খেলে আপনার মুখে স্বাদ লেগে থাকবেই। প্রথমে 500 গ্রাম এঁচোড়ের শক্ত অংশ আর খোলাটা ভালো করে বাদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার তাড়াতাড়ি সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করব। এই 500 গ্রাম এঁচোড়ে 2টি রেসিপি বানাবো। আজকে বানাচ্ছি এঁচোড়ের কাবাব, আর একটা ভিডিও আসছে সেটা হলো এঁচোড়ের হালুয়া। আপনারা দেখতে থাকুন। এখানে 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এই ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনি। ডালটা ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আছে 1 ইঞ্চি আদা, কিছুটা রসুন, 3টি এলাচ, 2 ইঞ্চি দারুচিনি, 3টি লবঙ্গ আর কিছুটা জয়িত্রী। এই সব কিছু ডালের মধ্যে দিয়ে দিলাম। আর আছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 2টি শুকনো লঙ্কা। এইগুলো ডালের সঙ্গে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। 1 চামচ সাদা তেল দিলাম। সব কিছু ভালো করে ডালের সাথে মিশিয়ে দিলাম। আমি চটজলদি করছি তাই ডালটা ভিজিয়ে রাখি না, কিন্তু আপনার হাতে যদি সময় থাকে তাহলে ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। এবার এমনভাবে জলটা দিতে হবে যাতে জলটা ডাল সেদ্ধ হবে আর শুকনো হয়ে যায়, এক্সট্রা যেন জল না থাকে। অতএব ডালটাকে জাস্ট ডুবিয়ে দেব। 2টো তেজপাতা দিলাম। আমি প্রেসার কুকারে সেদ্ধ করব যাতে তাড়াতাড়ি হয়। আপনারা পারলে কড়াতে সিদ্ধ করতে পারেন। প্রেসার কুকারের মধ্যে 1/2 কাপ জল দিলাম। এবার ডালের বাটিটাকে আস্তে করে বসিয়ে দিলাম। এবার ঢাকাটাকে ভালো করে চেক করে লাগিয়ে দিলাম। হাই হিটে 1টা সিটি দেব আর সিমে 2টো সিটি দিলেই আমার ছোলার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভেপারটা আপনা থেকে রিলিজ হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, জলও নেই একদম। ডালটাকে পুরো মেপে জল দিতে হবে। ডালটা জাস্ট ডুবে থাকবে, তাহলেই এইভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে এই গরম মশলা, লঙ্কা, তেজপাতা এইগুলো ফেলে দেব। এইগুলো আর দরকার নেই, যা ফ্লেভার তার ডালে চলে গেছে। মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তার মধ্যে এই সেদ্ধ ডালটাও দিয়ে দিলাম। যতটা ডাল সিদ্ধ ঠিক ততটা এঁচোড় সেদ্ধ নিয়েছি। এঁচোড়টাকে ভালো করে বেছে নেব।
এবার এই এঁচোড়টাকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম, জাস্ট হাফ মিনিট ঘুরিয়ে নেব, বেশি মিহি করে বাটবো না। বাটা হয়ে গেছে, বাটাটা এরকম হয়েছে। টেস্টের ব্যালেন্স অনুযায়ী 1 চামচ চিনি দিলাম, কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম, আর 2 চামচ সুজি দিলাম বাইন্ডিংয়ের জন্য। আপনারা পারলে বেসনকে একটু শুকনো খোলায় ভেজে দিতে পারেন, বা ছাতু দিতে পারেন, বা আটা বা ময়দা যেটা থাকবে সেটা দিতে পারেন, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এবার ভালো করে মেখে নেব। এইভাবে 10 মিনিট রেস্ট দিব, যাতে সমস্ত মশলা এই মিশ্রণের মধ্যে প্রবেশ করবে, তাহলে খেতে আরও টেস্টি হবে। এবার 10 মিনিট পর কাবাবকে একটু তেল হাত করে গড়ে নেব। সমস্ত কাবাবগুলো গড়া হয়ে গেছে, আসুন ভেজে নিই। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, আমি শ্যালো ফ্রাই করব। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার কাবাবগুলো এক এক করে দিয়ে দেবো। এবার 2 থেকে 3 মিনিট পর আস্তে করে উল্টে দেব। উল্টে পাল্টে কাবাবগুলো লাল লাল করে ভেজে নেব। আবার 2 থেকে 3 মিনিট পরে কাবাবগুলো উল্টে দেখি, এইভাবে দুদিকটা লাল লাল করে ভেজে তুলে নেব। যারা এঁচোড় খায় না তাদের জন্য এইভাবে এঁচোড়ের কাবাব বানিয়ে ফেলুন, আঙুল চেটে খাবে সবাই। আমার ছেলে তো কোনো সবজিই খায় না, সেই জন্যই এইভাবেই রান্না করা হয়। এবার যেটা হয়ে গেছে সেটাকে তুলে নিই। এবার বাকিগুলো এক এক করে ভেজে নেব। দুই থেকে 3 মিনিট পর কাবাবগুলো উল্টে দিই। এইভাবে দুই সাইডটা লাল লাল করে ভেজে নেব।
সব কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেই। আপনারাও বাড়িতে এইভাবে এঁচোড়ের কাবাব বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।